আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুকা, সুস্থ থাকুকা, পরিবার পরিজন নিয়া নিরাপদে থাকুকা। আজকের রেসিপি এটা সাধারণ রেসিপি না। এটা লেভেল আপ একটা রেসিপি। সাথে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবা। আর দেখুকা কিলাখান ১ম এ আমি হাফ লাউ নিছি। আমি যে আঙ্গুল দিয়ে যে অংশটা দেখাইছি, এই অংশটা হইল গিয়া আমরা লাউ যখন পিল অফ করি তখন একটা গ্রিন ভাব থাকে। এটা থাকলে তরকারি খালা হয়ে যায়। সুন্দর হয় না কালার? লাউর কালারটা নষ্ট হয়ে যায়। এটা সম্পূর্ণ ক্লিন করি, সুন্দর করি। আমি যারা পিস করছি, যদি আমার রেসিপি অনুসরণ করতে চান, তাহলে এগুলা পিস করে নিবা। হলুদ, মরিচ, লবণ দিয়া চিংড়ি যতটুকু নিতে চান আপনারা নিতে পারেন। আধা খান লাউর লাগে আর কতটুকু নেওয়া যায়, এটা মেরিনেট করে আগে রাখি দিবা। কাঁচামরিচ ৪ টা নিছি, বেশি জাল কাঁচামরিচ নিবা না। জালটা যত কম থাকবো তত মজা হইব। ওখানেও নিছি দেখোক আমি ১ ছোট্ট চামচে দই আর নিছি দুধ। তারপরে দিছি এত কম পরিমাণে মানে ১ চিমটি অ্যা চিনি দিয়া একটা ক্রিমি আ মিশ্রণ একটা বানাইয়া নিছি। ওইটা আমি পরে ইউজ করমু। এর লাগি কইছি যে সাথে থাকলে আপনারা বুঝতে পারবা স্টেপ বাই স্টেপ রান্নাটা কিন্তু তখনই মজা হয় যদি পরিমাপ ঠিকমতো হয়। কুক মানে কষানি মজানি যেটারে ওইটা যদি ঠিকমতো হয় রান্না কিন্তু এমনি লেভেল আপ হয়। যাই হোক পেঁয়াজ ১ম এই দেয়া দেখলা একটু লাল হওয়ার পর একটা রসুনের কোয়ারে আমি খাইটটা ওখানে দিছি। সরিষা তেল দিয়ে বাগার দিলে অবশ্যই তেলটা বালা করি গরম কইরা নেওয়া লাগবো। সাদা তেলে অতটুকু লাগে না, সরিষার তেলে লাগে। চিংড়ি দিলাম। চিংড়ি দিয়া আলতু হাতে একটু লাইড়া-চাইড়া দিবা। কারণ পরিমাপ কম। কম জিনিস রাঁধতে গেলে একটু খুব বেশি সতর্ক হইয়া রান্দা লাগে। বেশি জিনিস যত সহজে রান্দা যায়, কম তত রান্দা যায় না। খেয়াল করে দেখছন চিংড়ি কিন্তু এখনো কুক হইছে না। জাস্ট কালার চেঞ্জ হওয়ার পরে যে ৪ কাঁচামরিচের হাফ ওখানেও আমি দেলাইলাম। হাফ আমি রাখবো শেষের দিকে ইউজ করার লাগে। এখন লাউ দিলাম। লাউ দিয়া লাইড়া-চাইড়া সুন্দর করি এখন ইউজ করবো অ্যা লবণ। লবণ দেওয়ার পরে বেশি পরিমাণে যদি লাউ হয় তার থেকে পানি বাড়াইয়া লাউর পানি লাউ কিন্তু খসানি হয়ে যায়। যেহেতু ছোট্ট একটা লাউর হাফ লইছি আমি অল্প করে রান্দার লাগি। দেখোকা পানি ছাড়ছে কিন্তু যে পানি ছাড়ছে এই পাইনে কিন্তু ওই সিদ্ধ হওয়ার কথা নাই। এর লাগে খুব বেশি পানি দিবা না। আন্দাজ মতো কইরা একটু পানি দিছি যাতে আরো হেল্প হয় পানি ছাড়তে আর সিদ্ধ হইতে। লাউ সুন্দর হয়ে গেছে আমার। সিদ্ধ ওখন ওই যে মিশ্রণ দিলাম ক্রিমি মিশ্রণ দিলাইলাম। দেওয়ার পরে ফ্রেশ গোলমরিচের গুঁড়া ৩-৪ টা আমি ক্রাশ কইরা দিছি। ফ্রেশ দিছি ঘ্রাণ হইব গোলমরিচের গুঁড়া যদিও জাল কিন্তু এটা এত জাল না যে আপনারে খানির মধ্যে ডিস্টার্ব দিব। যেহেতু আমি দই চিনি ব্যবহার করছি সেহেতু আমি গোলমরিচের গুঁড়া দিছি। কাঁচামরিচ দিলাম, দেয়া লাইড়া-চাইড়া ধনিয়া পাতা দেয়া ১ মিনিট জাল দিয়া চুলা বন্ধ করে লিবা। বন্ধ করার পরে যখন কালার চেঞ্জ হইব নামাই লিবা আলহামদুলিল্লাহ।